ربك بظلام للعبيد وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبب الشريف اللهم صل على وعلى آل سيدنا مدينة Gandiani Jarejas Medina Gandiani Jarejas Dekhakan Gopayal Nabi Daki Ami Bareba Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Jole Mori Ohe Mahbub Rabbana Rimahune Jole Mori Ohe Mahbub Rabbana Ami jar janne pagol Shetu shonar Madina Allahumma salli ala Sayyidina wa ala ali Sayyidina. Yasin Chudhuri Foundation's আয়োজনে শামসুল্লাহ আল্লামা সাহিবুল্লাহ কুতুলি রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার মুর্তজানি ইসারে সভাপতি আয়োজিত খাতমে বুখারী দোয়া মাহফিলের সদরুল সভাপতি হযরত আল্লামা আহমদ হাসান চৌধুরী কুতুলি সাহেব মাওলানা সালিম আহমদ সহ উলামায়ে কেরাম বিশেষ করে আজকে ইমামুল সভাপতি মাওলানা সাকিব সাহেব পীর সাহেব ও মাওলানা মাহমুদ চৌধুরী আমন্ত্রিত মেহমানবৃন্দ কষ্ট স্বীকার করে মুখখানাতে গভীর অবনীতি বসা প্রণামী প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম সহ বসা যুবক বন্ধুরা স্নেহের আমাদের কচিকাটা শিশুরা পর্দার আড়ালে বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান গ্রন্থের কারণে দুটি জায়গা থেকে আমি
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের জন্য যারা নেক আমল করে ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা কিছু আখিরাতে অত্যন্ত মূল্যবান এবং অতি উত্তম আয়োজন তিনি করে রেখেছেন। ভালো কাজ যদি কেউ করে তাহলে সুখ এবং শান্তি আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন এবং এই পৃথিবীর ভালো কাজগুলোর বিনিময় আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ সুবিধা দেবেন। পৃথিবীতে মানুষ সবাই ভালো কাজ করতে পারে না, সবাই ভালো কাজ করার মতো মনের ইচ্ছা তৈরি হয় না। ভালো কাজের জন্য প্রয়োজন ভালো মানুষের সাথে থাকা। ভালো মানুষের সাথে যদি কেউ থাকে তাহলে ভালো কাজের ইচ্ছা তৈরি হয়, ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয়, ভালো কাজ করার মতো মানসিকতা তৈরি হয়। এখানে আপনি সবাই বসে আছেন, সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা করছে, আপনিও করতেছেন, কি বলেন ঠিক না? আর মমতাজের গান যেখানে হয় সেখানে সবাই তারা সারা গানা করা হয়েছে, পৃথিবীতে মানুষের জন্য ভালো কাজ করার আল্লাহ কোনো ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এই ক্ষেত্রগুলো আল্লাহ সৃষ্ট, আল্লাহ তৈরি করে দিয়েছেন না, সেখানে ভালো কাজ হয়। যেমন কাবা ঘর তিনি আমাদের দিয়েছে, কাবা ঘরের অঙ্গনটাই হলো ভালো কাজ করা। কথা বলবেন মসজিদের মধ্যে এর ক্ষেত্রটাই হলো আল্লাহকে ডাকা। ওয়াজির মাহফিলের মধ্যে এখানে ভালো কাজ, ভালো কথা শোনা, এটি এর বৈশিষ্ট্য। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সুন্দর ওয়াজ যেখানে হবে সেখানে মানুষ ওই সুন্দরটাকে গ্রহণ করবে। জগতের মধ্যে ভালো কাজের ক্ষেত্র এটা আল্লাহর পক্ষ থেকে তৈরি করা আছে। এই ক্ষেত্রগুলো মানুষ যখন সেখানে আত্মনিয়োগ করে তখন সে মানুষগুলো আস্তে 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 জল ঘষতে ঘষতে যেমন জল থাকে না, ময়লা ঘষতে ঘষতে যেমন ময়লা থাকে না, সাধারণ ব্যবহার করে যদি কাপড় বেশি নাড়াচাড়া করা হয় ধোয়া যায় ময়লা টিকে না, ঠিক এমনি করে ভালো মানুষের সাথে ধরে আস্তে আস্তে জীবনগুলো কেটে যায় এবং অনেক আমলে পুরা জীবনের পরিবর্তন চলে আসে। ওই মানুষের জীবনের কথাবার্তা চলাফেরা উঠা বসা সবগুলো বলে যায় ভিন্ন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, তামুতুন কামা তাহইয়ুন, তোমার মৃত্যু কেমন হবে তোমার জীবন যেমন ছিল। আমি জাপানে দেখেছি কোন মানুষ যদি মারা যায়, মানুষ মারা গেলে ওই মানুষটার চতুর্দিকে মদের উপর সাজা যায়, মদের উপর দিয়ে সাজা যায়। আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা কি কাজটা করো কেন? মদের বোতল দিয়ে একটা লাশের চতুর্দিকে ঘিরে রাখা হয়, সাজায় রাখা হয়। ওরা বলছে যে সারা জীবন সেই ব্র্যান্ডের মদগুলো পান এগুলো খাইছে, এখন শেষ বিদায়, এই বিদায়ের সময় সে কোন ব্র্যান্ডের বোতলটা পছন্দ করে তারা খায়। আমাদের দেশে যদি এরকম করে কেউ আকিস বিড়ি পছন্দ করে, কেউ ক্যান্সার সিগারেট পছন্দ করে, মরার পরে যদি চতুর্দিকে ঘিরে তাকে রাখা হয়, আর যদি বলা হয় যে সারা জীবন সেগুলো খাইছে, এখন মরার সময় কোন প্যাকেটটা নিয়ে যাবেন কিছু জানা নেই। ব্যান্সারের প্যাকেট নিয়ে গেলে না আকিস বিড়ির প্যাকেট নিয়ে গেলে জানা নেই, যদি সারা দেখা সমান বিষয়। জাপানের মানুষ মারা গেলে তার চতুর্দিকে মদের বোতল,
মরার সময় যার বিদায়ের পাওয়ায় কোন বোতল নিয়ে যায় যেটা জানা নাই যেন সব সাজায় রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুন কামা তাহইয়ুন, তোমার জীবন যেমন ছিল তোমার মৃত্যু হবে তেমন। সারা জীবন নারীদের মতগুলো কাম করছে, এই জন্য মরার সময় চতুর্দিকে কি আসছে, আমাদের বোতল চলে আসছে। আর আমাদের মুসলিম সমাজ আজকে যাকে কেন্দ্র করে যারা সালে সোহাবুল্লাহ সাহেবকে গঠন করে রহমতুল্লাহ আলাইহি এই এলাকার মধ্যে যান আমাদের বাপ চাচা আত্মীয় আত্মীয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা কি কোনোদিন তাদের লাশের চতুর্দিকে মদের উপর সাজাইছি? বড় আশপাশে হাফিজে কোরআন যারা, আলিম ইমাম যারা, দিনদার পরিষ্কার যারা, তারা কোরআন নিয়ে বসে গেছেন বলতে, তারা তসবিহ নিয়ে গোল করে বসে গেছেন। এই মানুষটি যতক্ষণ পর্যন্ত তার কবরে দেওয়া হচ্ছে না, তার আগ পর্যন্ত তসবিহ কাহানি নেক আমলগুলো আমাদের তসবিহ কাহানির মাধ্যমে চলতে থাকে। তাহলে একটু দেখুন পরিবেশ, এক দেশের মধ্যে উপর সাজানো হয়, আরেক দেশে কোরআনের তেলাওয়াত। এই জন্য ভালো মানুষের সাথে যদি কোনো ব্যক্তি উঠে বসে যাচ্ছে, ভালো চোরের সাথে উঠলে উঠা বসা করবে, সে চোর হবেই। ডাকাতের সাথে উঠা বসা করলে সে ডাকাত হবে। আর যদি সে আল্লাহ সাহেবকে গ্রহণ করলে রহমতুল্লাহ এত বড় বুজুর্গের সাথে নারীর উঠা বসা করে, তাহলে তার জীবনের পরিবর্তন হয়। এই জন্য মহান গ্রন্থাল কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। হে নবী, আপনি তাদের সঙ্গী হন যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা। পৃথিবীর মধ্যে একজন মানুষ যাদের জীবন, এই পৃথিবীর সম্পদ যাদের কোনো স্বার্থ নাই, দুনিয়ায় পাগলের কোনো অভাব নাই। কত রকমের পাগল দুনিয়ায়, বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, কত পাগল না। পবিত্র কুরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। পৃথিবীর মধ্যে মানুষের লোভনীয় জিনিস হলো নারী, নারীর পরে সন্তান, সন্তানের পরে ওয়াল বানিন ওয়াল কানাতির মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণরূপ দিয়ে সম্পদশালী হওয়া, এটা মানুষের টার্গেট, মানুষ চায়। একটি শিশু যখন মায়ের বুকের দিকে পান করে, তখন সেই শিশুটির সবচেয়ে বড় চাহিদা মায়ের বুকের দিকে। পবিত্র কুরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মায়ের বুকের দুধ ছাড়ানোর বয়স হলো 2 বছর। যদি কোনো বাচ্চা দুর্বল হয়ে জন্ম হয়, স্বাস্থ্য খুব ছিল, গায়ে কষ্ট পাওয়া, পবিত্র কুরআনের আয়াত দিয়ে তিনি বলেন, সে 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতে পারবে। সর্বোচ্চ শুধুই থাকে মায়ের শিশুটি যখন মায়ের বুকের দুধ ছাড়ানো হয়, তখন মাও কাঁদে, শিশু কাঁদে।
যখন শিশুদের বয়স 2.5 বছর পার হয়, মায়ের বুকে দুধ যখন ছাড়ানো হয়, তখন তার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো চকলেট, নাহলে কলা, আইসক্রিম খাইয়ে দুধটা দেখা কথা বলা। যদি হলুদ রঙের যদি আইসক্রিম খাইতে দুধটা দেখা হলুদ হয়ে গেছে, আরেকজন লাল খাইছে, লাল এই খেলা চলে। বয়সটা যখন 5 বছর হয় তখন টেনিস বল রাত্রি না কথা বলো। বয়স যখন 10 বছর হয় তখন ফুটবল খেলার ময়দান ছিল, মাঠ ছিল। এরপরে যখন 12 বছর বয়স হয় তখন বন্ধু জোগাড় করে। এরপরে যখন বয়সটা বাড়ে তখন বন্ধু জোগাড়, তখন বান্ধবী জোগাড় করে। আল্লাহ সত্য কথা বলতে কখনো লজ্জা করেন। ডে বাই ডে চান্স, বছরের পর বছর তার জীবনে চান্স চলে আসে। বিশাল তিনি মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা হল তার নারী, নারীর পরে তার চাহিদা হল সন্তান সন্ততি বলবানি। যদি সন্তান সন্ততি না থাকে তাহলে ওই জীবনের কোনো দাম নেই। সন্তান সন্ততি আসলে পরে এদেরকে এখন ভালো খাবার দিতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, সুখের জীবন তালাশ করা শুরু হয়। বিশাল অর্থ সম্পদের পাহাড় সেজে মাঠে চায়, এবং সেটাই আগে তাদের মাটি দিয়ে বিক্রি করে দিচ্ছে না, বরং স্বর্ণমুখী আবিষ্কার করতে চায়। যখন স্বর্ণমুখী টাকা পয়সা যখন আসে ব্যাংকে, যখন অ্যাকাউন্ট ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াল খাইল মুসাওয়ামা, তখন গাড়ি কিনতে চায়। কি কিনতে চায়? আপনারা কেন যাবেন চুপ করে গেছেন? যারা চা খাইতে গেছে পাশে গেছে, আমার সব ফিরে আসছে, কিনা হয়ে গেছে কিসের কথা বলতে। আর আসবে জ্ঞানের কথা বলে সুবাদকে আসছে না, আমি তো ঢাকা থেকে আসছি বড়। 2 দলের মধ্যে যদি মিল না থাকে তত কাম শেষ। আমি যদি চক্ষু বন্ধ করে এখানে বাস করতে গিয়ে আপনি যদি একজন না তাহলে তো শেষ পর্যন্ত দেখা যাবে যে মাইক্রো ছাড়া কাউকে পাওয়া যাবে না। সম্মানিত শিল্পী, আমার আল্লাহ কত বড় মনোবিজ্ঞানী মানব জীবনের চাহিদাগুলো তিনি উল্লেখ করেছেন, যে কারণে আমেরিকার মনোবিজ্ঞানীরা এই আয়াতের উপরে ভিত্তি করে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মনের কথা, চাহিদার কথা বলা কি চমৎকার! মনের কথা, মনের বিজ্ঞান আল্লাহ বলেছেন যে মানুষ চায় কি, তার চাহিদার তালিকায় প্রথম কোন জিনিসটা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত পবিত্র কোরআন থেকে ফেইলিও করতে পারা যায়। চাহিদার কথা বলেছে প্রথম সন্তান, সেই বিষয়টা আজ পর্যন্ত ডিনাই করতে পারি। সামনে শুধু গাড়ি চালিয়ে হবে না, গাড়ি রাখার বাড়ি দরকার। গাড়ি রাখতে গেলে নিজের জায়গায় রাখতে হবে, না রাখতে ভাড়া দিয়ে কতদিন আপনি পারবেন। শুধু বাড়ি হলে হবে না, বাড়ি আর নারী আর গাড়ি দিলে হবে না, বছরের খাবারটা যেন জমি থেকে আসে, তাহলে খুব আয়াসী জীবন হবে, আনন্দের জীবন হবে। ভাইরা, নারী বলেন, সন্তান বলেন, সম্মান বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, আমার আল্লাহ বলছে এগুলোর মধ্যে যত আকর্ষণ, যত লোভ আছে, তত বিকর্ষণ আছে, তত ক্ষতি আছে। একচুয়ালি বোন হিসেবে ভাবে করলেন, আপনি জাপান যাওয়ার পয়সা কামাই করে করে তার অ্যাকাউন্টে পাঠাই দিলেন, আর যখন সে খবর পেল যে আপনি দেশে আসতেছেন, ঠিক আসার 10 দিন আগে আপনার ডিভোর্স দিয়ে দিল, তবে টাকা নিয়ে পাঠাই না কখনো না। আপনি বিশাল বিশ্বাসের করে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন, যে সে আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা, কখনো বেইমানি করবে
আমি কি হাসা করছি? সত্য কথা বলছি কিনা? তাদের মাথা না লাগে একটু কথা বলা, না তো গর্ভস্থানে বলা কথা বলা। সাধারণ শরীরে এত বহু কেস আমাদের কাছে আসে, হুজুর তাবিজ দেয়। কি চায়? তাবিজ চায়। আমেরিকা লন্ডনে আমাদের কাছে বলে হুজুর তাবিজ দিতে জানা আছে না? সেটা হচ্ছে আমার শরীরে একটা তাবিজ দিতে পারে। জীবন প্লাস্টিক, জীবন কি হয়ে গেছে? প্লাস্টিক। ভালোবাসা নাই, মহব্বত নাই, আদর নাই, যত্ন নাই। যার দেশে তার তেলে দিতে হয়। স্বামীর জামা তার স্বামী নিতে দিতে হয়, স্বামীর মোজাটা নিতে করতে হয়। যার দেশে তার তেল দিতে হয়। জীবন প্লাস্টিক। অতএব সম্মানিত শরীর, আমার আল্লাহ বলছেন যে নারীকে তুমি সবকিছু করবে, সে নারী কিন্তু খালি যদি একটু অসুবিধা দেখে কেন তোমার সবগুলোকে অস্বীকার করে দেবে। কারণ এখানে ব্রেক নাই, আমাদের ব্রেক বোঝেন ওই থেকে এই জায়গায় আটকা সঙ্গে করতেছে না, মাইয়া মানুষের জন্য ব্রেক নাই, সোজা অবস্থা খারাপ। আমার আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই নারী তোমার জীবনের জন্য বড় কঠিন হতে পারে। যে সন্তানের জন্য তুমি মহারাজ দরবারে কত না চেষ্টা দিয়ে কাজে করবে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এটা নেককার ওয়াদা, একটা ভালো সন্তান আমাকে দাও। এই সন্তান জন্ম নেওয়ার পরে যদি মদ খাওয়া শুরু করে, এই যদি নিরুচি হয়, তাহলে পরিবার শেষ না? কথাটা না পরিবার শেষ। ওই ঘরে শান্তি নেই। দেখুন মাকে শাড়ির আঁচল ধরে মাটিতে শোয়াইয়ে পয়সা আদায় করে সে চান্দাবাজ হয়ে যায়, ঘরের মধ্যে সন্ত্রাসী হয়ে যায়। ওই ঘরে আর শান্তি থাকে না। শুধু শান্তি ঘরের শান্তি নয়, বরং বাইরের মানুষও তাকে দিয়ে অশান্তিতে পড়ে। শুধু বাইরের মানুষ নয়, যে তার ঘরের বোন যে আছে এদেরও বিয়ে করতে চায় না, ভাই সন্ত্রাসী। এগুলোর মধ্যে যেমন আকর্ষণ আছে, তেমন হচ্ছে বিকর্ষণ। এটা সাইড এফেক্ট আছে। এগুলোর মধ্যে একটা চোখ দিয়ে ভালোবাসতে হবে, একটা চোখ ডলফিনের মতো বন্ধ রাখতে হবে। ডলফিন দুটো চোখ, আমাদের যেমন দুটো চোখ, ডলফিনেরও কি ভীষণ সারা, এগুলো কেউ শুনতে পারে না। তার কারণ এটা 6 ঘন্টা ঘুমায়, কিন্তু একসাথে 2 চোখ বন্ধ করে ঘুমায় না। 3 ঘন্টার জন্য একটা চোখ বন্ধ করে রাখতে থাকে, এটা বেশি না। আবার যে চোখটা এতক্ষণ খোলা ছিল সেটাকে 3 ঘন্টার জন্য ঘুম করার ব্যবস্থা করে একটা চোখ খোলা রাখে। আমার নবী বলছেন, নারী বলো মাকে বলো, ভিতরে তুমি বিশ্বাস করবে, কিন্তু সেই বিশ্বাসের একটা অংশ করে তোমার ভিতরে লুকানো থাকে। ওরা যদি বিক্রয় করা গেলে তোমার কোনো কষ্ট না হয়। সেই সন্তান যদি মুখ্য হয়, টাকা পয়সা বেশি হয়ে গেলে টাকা গেছে, গরিবের মতো টাকা গেছে, লজ্জা পাওয়ার উপায় হবে না, আমাদের উদ্যোগ দিয়ে আসতে হবে। সম্পদ যদি হয় এটাও মহাবিপদ। গানের ঝুঁকি পড়ে, এটারও বিপদ আছে না? পানি, এটার আকর্ষণ আছে, এটার বিকর্ষণ আছে। পানি পান করলে জীবন বাঁচে। আবার যদি সমুদ্রের মাঝখানে ঢেউয়ের মধ্যে পড়ে, তাহলে সেটা আর কি মহাবিপদ। ওটার পানি খাইতে খেতে হবে কথা। সবটা জিনিসের মধ্যে যেমন আছে আকর্ষণ, তেমন কি বিকর্ষণ। আমার আল্লাহ বলছেন, এমন জিনিস, এমন কতগুলো কাজ যেগুলোর মধ্যে আকর্ষণ আছে, কোনো বিকর্ষণ নাই।
আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি সকাল এবং সন্ধ্যায় যারা আল্লাহ আল্লাহ জিকির করে কথা বল নবী আপনি কার সাথে আল্লাহ আল্লাহ জিকির করলে আকর্ষণ আছে কিন্তু এটার কোনো বিকর্ষ এই যে জিহ্বায় যত চালু হবে তোমার জীবন তত সুন্দর হবে। এই জন্য আল্লাহ হাবিব বলেন তামুতুল কামা তাহয়ুন তোমার মৃত্যু হবে কেন তোমার জীবন ছিল কেন আপনার আমার জীবনটা কেন হবে একটু করে ছোট্ট ধারণা দিই তাহলে আগামী বছর পর্যন্ত ব্যাটারি চার্জ দিলে যা হয় তাই কি করা চার্জ দিব কত টাকা আপনার সবাই কি রাজি মাশাআল্লাহ সময় শুধু আমাদের নবীর জীবনটা দেখেন এই জীবনটা দিলেই আমাদের জীবনের চার্জ বেশি যায় পবিত্র কোরআনের মধ্যে আমার নবীর জীবন সম্পর্কে বলেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين هنا في بلد আমার তারা আল্লাহর জন্য করি আমার নামাজ কোনো মানুষকে দেখে আল্লাহর জন্য করি না আমার কুরআন সাজদা তান দয়া আমার আল্লাহ আমার যত ভালো কাজ সমান কাজগুলো করি তাকে সন্তুষ্ট করে আল্লাহকে সেজদাটাও করি আল্লাহর জন্য রুকুটাও করি আল্লাহর জন্য দান খয়রাত যা আছে সবগুলো করি কার জন্য আল্লাহর জন্য সম্মানিত সুধী قل إن صلاتي ونسكي আমার কুরবানি আমার ত্যাগ তিতিক্ষা আমার দান খয়রাত যা আছে সব আল্লাহ যা করি আমার কোনো কাজ আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নাই ইভেন আমার আল্লাহ বলেন নবী বলেন মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আল্লাহর জন্য বেঁচে থাকব আমি যদি মারা যাই তাহলে আল্লাহর জন্যই মরবো কথা বলেন অতএব আমার মৃত্যু মানে যেন কানের আসলে কথা বলা আমার মৃত্যু যেন লোকের আড্ডা খানায় না হয় আমার মৃত্যু যেন চুরি ডাকাতি এই সমস্ত ক্ষেত্রে যেন না হয় আমার মৃত্যু যেন মিথ্যা বলতে না হয় قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين কায়েতের মাঝখানে যেন আমার মৃত্যু না হয় কালের মাঝে আমি মরতে চাই না মিথ্যার মাঝখানে আমি মরতে চাই না কোথাও জায়গায় আমি দলভুক্ত হয়ে মরতে চাই না সুরমানের দায়িত্ব নামাজ আসরের নামাজ শেষ মিটিং দেখছি এমন এক সময় দুইটা হলো ফাইনাল শেষ একটা হলো আসর আর একটা মাগরিব একটা আওয়াজ করে পাশে বিশ্বাস করছি আমরা এত দূর থেকে আসি এই মাহফিলের আয়োজন আমি জাহিদ চৌধুরী ভাইকে বলবো আগামীতে 3 মাইল দূরে দোকানে বসে কথা বলতে হেলিকপ্টার দিয়ে যেন খালি আসতে পারে মাঝখানে কাছাকাছি রাখা যাবে না সম্মানিত সুধী ভাইরা গানের আসরে যেন আমার মৃত্যু না হয় মদের আসরে যেন আমার মৃত্যু না হয় ধোঁকাবাজদের মাঝখানে যেন আমার মৃত্যু না হয়
আমার মৃত্যুকে হতে হবে এমন একটা জায়গায় যাতে সে রোজাদার ব্যক্তিদের মাঝে যেন মারা যায়। কথা বলবো সামান্য শুধু মৃত্যু হলে যেন সেই মৃত্যুটা আমার রমজান মাসে হয়, মৃত্যুটা হলে যেন সে জুমাতে হয়, রমজান জুমা করবে যায়। আমি পৃথিবীতে আমার জীবন আমি ভালো ক্ষেত্রে রাখতে চাই, আমি খারাপ ক্ষেত্রে রাখতে চাই না। খারাপের ক্ষেত্রে কি কি আছে আপনাকে এখান থেকে বলছেন টিকিট কাটেন 5 মিনিট গেছেন, আপনি নিচে বসলেন 5 মিনিট গেছে 1 ঘন্টা বলবে আপনাকে এখানে নিয়ে যাবো বসে দিলে একটা কথা ব্যবসা করবেন সেখানে মিথ্যা 13 হাত সারি 9 হাত হয়ে গেছে, জুসের মধ্যে সেখানে সামনে গ্রহণ দিয়ে জুস করে দিয়েছে, খাবারের মধ্যে খাবার মিশে গেছে। তার মানে হারামের ভিতরে আমার জীবন। আমার নবীকে আল্লাহ বলে দিলেন, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার জীবনের যত কাজ আছে প্রত্যেকটা কাজ কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমি রাত্রে যখন শুরু তাও সেখানে সরাসরি আমি সেখানে আল্লাহর কাছে কমিটমেন্ট করবো। সবার আগে আমি আল্লাহকে বলবো দোয়ার কুনুতের মাধ্যমে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা খায়র। আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে মাগফিরাত চাই, তোমার শুকরিয়া আমি আদায় করছি, তোমার প্রশংসা বিক্রি করছি। আমি তোমাকে কথা দিয়ে রাত্রে ঘুমাইতেছি, রাত্রে ঘুমাইয়া জুরুকা তোমাকে মানে না, তোমার কথা শুনে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর কাছে রাত্রে কই আর কত সকালবেলায় ফোন দেয়, হ্যালো ওই দাদা কেমন আজকে দেখো না 8টা খানা রাতের বেলায় কয় কোনোতে আল্লাহর কয়েকটা আর নিজে করে কি আল্লাহ বলছে তোমরা কেন সেই কথাটা বলো যে তোমরা করো না? মানুষের জীবনের এই কর্মকাণ্ডের সাথে তার জীবনের মিল না থাকার কারণে আমরা আজকে নানা দিক থেকে পিছনে পড়ে আছি। আমাদের জীবনের ভালো কাজের ক্ষেত্রগুলো আমরা খুঁজে পাই, ধোঁকা প্রতারণার ক্ষেত্র এত বেশি হয়ে গেছে যে যেখানে সেখানে আপনি প্রতারিত হচ্ছে, আপনি ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না। এই ভালো জায়গাগুলো আপনি তৈরি করতে হবে। এই জন্য 1,40,000 অথবা 2,40,000 নবী রাসূলের মিশনটা তাদের জীবনের শ্রম ভালো কাজ করার ক্ষেত্র তারা তৈরি করে গেছে। আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি ঘরে বসে থাকেন, তিনি আমাদেরকে এই সমস্ত মাহফিলের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। ঘরে ঘরে গিয়ে তওবা করে তাদেরকে নসিহত করে হালাল উপার্জনের পথ দেখাই দিয়েছে। ব্যবসা বাণিজ্যে হালাল কোনটা এটারও ব্যাখ্যা তারা দিয়েছে। কি বলুন ঠিক হাজার হবে পাগড়ি করে হাত দিয়ে আমাদেরকে শপথ করাইছে। আর কি বাকি আছে? একটা মানুষকে ভালো করতে যা লাগে তার সব প্রসেসিং তারা করছে, কিন্তু আমি তো স্টপ করবে। আমার আল্লাহ তার নবীকে বলছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, আপনি তাদের সাথে হন যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে ডাকে। তাকে বলছেন আল্লাহ নবী। নবীকে বলার পিছনে কারণ যে নবীর দরবারের পাশে কিছু লোক 69 জন সাহাবী যারা আসহাবে সুফা সকাল বিকাল আল্লাহর জিকিরে তারা ব্যস্ত এবং প্রথম কাতারে তারা মুসলমান। আল্লাহ বলছেন তাদের সঙ্গে পাওয়া, আমার নবীকে তাদের সঙ্গে পাওয়া অবশ্যই। তারপরও ভালো মানুষের সাথে যদি থাকা যায়
তাহলে জীবনের পরিবর্তন আসে এবং ভালো বিষয়টা জীবনের মধ্যে বঞ্চিত হয়। কথা বলো। এবং এর জন্য কিছু সফলতা আছে। সফলতা কেমন? যেমন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যদি কেউ ভালো কাজ করে তাহলে ভালো কাজের সুফল সে দুনিয়াতে পাবে। ভালো কাজের সুফল সে কি দুনিয়াতেই পাবে, আখিরাতে তো সে পাবেই। দুনিয়াতে সে এটা সুফল ভোগ করবে। আপনারা বলবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিটা মায়ের ওসিয়ত নসিহত যে হাজার জীবনে পড়ো মিথ্যা বলবে না। রাস্তার মধ্যে ডাকাত ধরে বসেছে, সাথীদের সবাই মিথ্যা বলেছে, কিন্তু ডাকাত খুঁজে দেখে এরা মিথ্যা বলেছে, সেই সবগুলো তারা বের করেছে। আর যখন পরবর্তী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছে বলো তো তোমার কাছে কি আছে, উনি বলেন যে আমার কাছে 40টা টাকা আছে। পকেটে হাত দিয়ে খুলে দেখে 40টা টাকা। এই 40টা টাকা সত্যটা পেয়ে ডাকাতদের মাথা মগজ খুলে গেল। ওরা আগে ছেলেদের বিভ্রান্ত, এখন তারা সত্য পথে আসার পথ খুলে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মানুষ যখন চেষ্টা করে ভালো কাজের দিকে আসা, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। অতএব ভাইরা, জগতের মধ্যে ভালো কাজ করার ক্ষেত্রগুলো তৈরি করতে হবে, কিছু ক্ষেত্র ক্রিয়েটেড, এগুলো সৃষ্টি করতে হয়। কিছু আছে যা কঠিন, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফের মতো একখানা কিতাব লিখেছেন, এটা নেক আমলের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। কি বলেন? আপনি এই বুখারীটা ঘরের মধ্যে আপনি থুয়ে দিয়েছেন, আপনি জানেন না বুখারী আসলে কি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফ তিনি লিখেছেন নবীজির রওজার পাশে বসে। নবীজির রওজার পাশে বসে 16 বছরে তিনি বুখারী লিখছেন। 16 বছরে নবীর রওজা কবরের পাশে যাওয়ার দরকার ছিল কি? আজকে তো একদম মানুষ তার কবর পছন্দ করে না, তারা বলছে কবরে মুর্দার কবরের মধ্যে নিশ্চল হয়ে পড়েছে, তার কাছে যাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কথা বলে সম্মানিত শুধু ইমাম বুখারীর কাছে ব্যাপারটা ছিল ভিন্ন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানেন আমার নবী রওজা মোবারকে জিন্দা। তিনি বলেন আল্লাহে মা সান্নাতু হাদিসান ইল্লা তাসাল্লু ওয়া সাল্লাতু রাকাতাইন। ইমাম বুখারী বলেন খোদার কসম 6.5 লক্ষ হাদিস থেকে আমি বুখারী বললাম, সেই বুখারী শরীফের মধ্যে হাদিসের সংখ্যা হলো 7,375 খানা। এই 7,375 খানা হাদিসের মধ্যে উনি বলছেন একটা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি। অবস্থা খারাপ। ইমাম বুখারী আলাইহির রহমাত তিনি বিশ্বাস করেন আমার নবী রওজা মোবারকে জিন্দা। নবীজি রওজা মোবারকে জিন্দা, একদম লোক মানে না, তারা বলছে নবী কবরে খুঁজলে কিছুই পাওয়া যাবে না, তার কষ্ট হারাতে কিছুই পাওয়া যাবে না। এই জন্য আমি একটা বই লিখেছি রওজা মোবারকে জিন্দা রাখি। কি লিখেছি? কতটা না রওজা মোবারকে জিন্দা রাখি, যাতে একটা ধারণা পাওয়া যায় যে কবরে চলে গেলে সব শেষ হয়ে যায়, তা কিন্তু নয়। আমার নবী বলেন আমি যখন মেরাজের রাত্রে যাচ্ছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা,
আমি যখন কোরআনের উপরে আকাশে শোয়া, তখন আমি দেখলাম আমি দেখতে গেলাম যে মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কবরে নামাজ পড়তেছে। আপনি কি শুনতেছেন আমার কথা? তিনি বলেন আমি দেখতে পেলাম মুসা নবীজি বলেন আমি আকাশে কোরআনের উপরে শোয়া, আমি সেখান থেকে দেখলাম হযরত ইউনূস নবী তার কবরের মধ্যে হাজিরের সালামিয়া পায় করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কবরের যে অবস্থাটা সবার ক্ষেত্রে একরকম না। শহীদের যারা তাদের কথা তো আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে ওরা মারা গেছে কলিমা ওয়ালা তাকুলু কলিমা গ্রামীণ ভাষা সোজা ভাষা। ইসলামটা বাংলা ভাষা কখনো বেশি বাংলা জানলে সেসব অবস্থা খারাপ। এই বাংলাদেশে একজন আমেরিকান রাষ্ট্রদূত আসার পরে একজন ভালো ইংলিশ বলতে পারে একজন লোক আসছে, আসার পরে বাংলাদেশের একটা ছেলেকে বলছে তোমাদের দেশের বাংলা ভাষা আমার চেয়ে বেশি বাংলা ভাষা রাখতে হবে। বাংলা মায়ের শিশুটি বলছে যে তুমি যদি 1000 বছরও থাকো বাংলাদেশে, আমি মায়ের পেট থেকে বাঙালি মায়ের পেট থেকে জন্ম নিয়ে যে বাংলা বলি, তুমি 1000 বছরের দেশে থাকলে সে বাংলা বলতে পারবে না। সে বলছে ভগবান শাস্ত্রী পুরা ব্যাকরণ আমার মুখস্থ, তোমার ভাইস চ্যান্সেলর এত সুন্দর বাংলা বলতে পারো না, তা আমি পারি। সেখানে বাংলা খাও, বাংলা বলতে বন্ধু আছে আমেরিকা আর বাংলাদেশ কি আছে? বন্ধু 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 হয় কি বন্ধু আছে। তারা উর্দু ভাষী বাংলা জানে না, ওরা বাংলাদেশে ৭১ যুদ্ধের করে খেলা খেলা এদের কিছু বাংলা শিখছে। বাংলা শিখে আপনারা এখন জিজ্ঞেস করেন কত নবীজির বর্ণনা দেওয়া, এখন নবীজির বর্ণনা দিচ্ছে যে নবীজিটা দেখো ऐसा আছে না পড়া আছে না ছোট আছে, গল্পের মধ্যে মধ্যে আছে। বাংলা বলতেছে বাংলা না তো একেবারে বড় আছে না তো একেবারে ছোট আছে, বরং মধ্যে মধ্যে আছে। বাংলা বলতেছে বাংলা বলল কথা হয় না, এটা হচ্ছে মিক্স বেঙ্গলি, তাহলে বিহারি উর্দু আর বাংলা মিক্স করে শেখানো। বুঝতে পারছেন? এখন আমেরিকান রাষ্ট্রদূত এসে বলছে আমেরিকা বাংলার বন্ধু আছে, বাংলা মায়ের সন্তান বলছে যে তোমার বাংলা আমি পরীক্ষা নেব না, তুমি আমার ভালো বাংলা বলতে পারো, হচ্ছে আমার নদীর পাশে গেছে নদীর পাড়া মাঝি নৌকার মধ্যে সে দুপুরবেলায় হাত পাকাইতেছে, কিন্তু কাঁচা খড়ি লাকড়ি কাঁচা বাঁশ কাঁচা আগুন ধরে গেছে, আগুন ধরে না খালি ধোঁয়া উড়ে খপ খপ করে। ছোট্ট বাচ্চাটা বলতেছে আমেরিকান রাষ্ট্রদূতকে মাঝিটাকে তিনি তাকে আমরা পাবো এখন প্রথম ভালো বাংলা শিখছে, তারা লিখেছে তুমি তোমার তরণে বেরিয়ে কত গেছো মাঝি চুলার মধ্যে লাকড়ি দিচ্ছে, ও কানে শুনেই না কেন তার 14 গোষ্ঠী শুনে নেই যে সে সান্দারে দিয়ে গেছে। তরণী হয়ে গেছে তার খবর বুঝতে পারছেন। এখানে আমাদের মধ্যে কিছু ভাষা আছে, বেশি উচ্চারণের ভাষা চলছে ভালোবাসা না, তুমি মানুষের সাথে কথা বলে এমন ভাষা দিয়া যেটা ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যদি তোমার ভাষাটাকে করতে পারে, এই ভাষাটাকে যেন সবাই গ্রহণ করতে পারে। আমি আপনাদের খেদমতে বলতেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ৭৩৭৫ খানা হাদিস লিখতে গিয়ে বুখারী শরীফ নবীজির রওজাকে বেছে নিলেন। কোনটা?
নবীকে যাওয়া বেছে নিয়ে সেখানে তিনি বলছেন ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসা, খোদা কসম আমার ৭৩৭৫ খানার যে হাদিসের সম্ভার সহিহ বুখারী এর একটা হাদিসও আমি বিনা গোসলে লিখি নাই। তাহলে গোসল করতে কতবার? ৭৩৭৫ বার। সর্দি লাগা। উনি বলছেন শুধু তাই না, ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান ইল্লা তাসাল্লাতু ওয়া সাল্লাইতু রাকাতান। প্রত্যেকটা হাদিস লেখার আগে আমি 2 রাকাত নামাজ পড়ছি। তাহলে ৭৩৭৫ বার নামাজ পড়তে গেছে। এরপর তিনি বলছেন ওয়াস্তাখারতু, ইস্তেখারা করছি চোখ বন্ধ করে নবীজিকে জিজ্ঞাসা করছি যে নবী হাদিস লিখবো কিনা। আল্লাহর নবী আমাকে অনুমতি দিয়েছেন, তারপর বুখারীতে লিখছি। সুবহানাল্লাহ। এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমার সহিহ বুখারী যদি কোনো যানবাহনে থাকে, আমার বুখারী যদি কোনো স্টিমারে থাকে, কোনো লঞ্চে থাকে, তিনি বলছেন কোনোদিন যত বড় সামরিক জনশ্বাস হোক আর যত বড় ঘূর্ণিঝড় হোক না কেন, ওই গাড়িটা ওই যানবাহনটা কখনো অ্যাক্সিডেন্ট করবে না। তাহলে দেখেন একজন বুজুর্গ ব্যক্তি, তিনি ইচ্ছে করে নিজের ঘরে বসে তিনি বুখারী লিখতে পারতেন, কিন্তু তিনি বুখারী লিখতেন কোন জায়গায়? এই বুখারী শরীফ আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ তাহতা আযীমিস সামা as-সাহিহ ওয়াল বুখারী। আসমানের নিচে জমিনের বুকে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে তাহলে সেই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এই সহিহ বুখারী এটা যেমন তিনি লিখেছেন, ঠিক এমনি করে পৃথিবীর কিছু বুজুর্গ মানুষ দেখেন ভালো কাজ মানুষ করে কেন, এই একটা কিতাবেই তো জান্নাতি। ভালো কাজ আমার করতে হবে জীবনে। ইমাম বুখারী ৬ লক্ষ হাদিস, এই হাদিসগুলো মুখস্থ করলেন, ভালো কাজ করছেন কিনা? এই জন্য জাতি থেকে অবমূল্যায়ন করে নাই। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ নিজের দেশে যখন গিয়েছিলেন তখন দেশবাসী পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে এত গেট দিয়ে সম্বর্ধনা জানায় নাই। ইমাম বুখারীকে তার এলাকার মানুষরা ৩,৫০০ গেট তৈরি করছে। পৃথিবীর কোন প্রেসিডেন্টকে আজ পর্যন্ত আমাদের জায়গায় মাসিনে আসে ঢাকা থেকে সিনেট পর্যন্ত, সিনেট হচ্ছে অর্থের গড়, এখান থেকে অর্থমন্ত্রী আমাদের দেশের অর্থ চলে না। বিসমিল্লাহ দরগা থেকে শুরু হয়, সুলতানের সিলেট থেকে বিসমিল্লাহ শুরু হয়, আপনাদের দাম কম। এখানে আবুল মাস, এখানে সম্পদের পাহাড় আছে। আবুল মাস বলে সম্পদের বাবা, সম্পদের পাহাড়ই না। কথা বলে এই দেশে এই যাবত বারবার অর্থমন্ত্রী এই সিলেট থেকে, আপনার কম থেকে, আপনার দাম অনেক বেশি। আপনি নিজে নিজে নিজের দাম না বুঝলে তো মুশকিল। আমরা আপনাদেরকে কি সম্মান করি আপনারা জানেন? অলি আউলিয়াদের টাওয়ারের মধ্যে আপনারা আছেন, ৩৬০ জন অলি জিন্দা অলি আপনাদের ঘরের আশপাশে যেখানে সেখানে। কথা বল একজন আল্লাহ অলি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে ৬ জন তাদের ক্ষমতা বেড়ে যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি থাকতেন ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন। আর ইমাম আবু হানিফার কবর হইল কুফা, ইরাক। ইমাম শাফিঈ বলেন যে যখন আমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন আসে, তখন আমি ইমাম আবু হানিফার কবরের পাশে চলে আসতাম। এখন ইমাম শাফিঈ কবর পূজারী। এখন তো আমাদের কিতাবুল হাদিসের বিশাল কিতাব আছে, সম্মানিত শুনেছি মেরা আল্লাহ কথা। উনি বলছেন যতবার ইমাম আবু হানিফার মাজারের পাশে এসে দোয়া করেছি, কোন দোয়া মিস যায়নি। সুবহানাল্লাহ। আবু হানিফার বলতে
আল্লাহ দোয়া কবুল করছে, অথচ মৌলবী করতেছে না, কোনো মাজারে যাওয়া যাবে না, শিরক। ওনার নাকটা গোপালবারের মতো লম্বা হচ্ছে, কথা খালি নাকের মতো শিরকের গন্ধ। আপনি কি জানেন যে এই দেশটা কিনতেছে, রাজনৈতিক কথা বলতেছে, কার রাস্তা বন্ধ করতেছে, কার রাস্তা খোলা রাখতেছে, কাকে কত সভা করতে দিতেছে, বুঝলেন? ওরা মারামারি করে রাস্তা লাল করুন, ওদের কথা আমরা ভালো খাবারটা খাই দিয়ে দিল, ফরমালি মুক্ত খাবারটা খাইয়ে দিল, আমরা সুন্দর খেলা খাবারটা খাইয়ে দিল। সমাজের শুধু ভাইরা জগতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে এখন আমল থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমাদেরকে বলছে পীর সাহেবরা জিকির করে আল্লাহ আল্লাহ, এটা পাইলে কই উপায় নাই, জীবন প্রচার করতেছে আমার করছে। সরল সোজা মানুষ কণ্ঠটা ভালো মনে করছে, তারা মনে করছে বিশাল নারী কণ্ঠ, অতএব চেয়ারের মধ্যে বসে নারী কণ্ঠের আওয়াজ শুনলে একটু মাঝখানে সর্বনাশ করে ফিরে গেলে খবর নেই। এগুলো করবেন না, আপনাকে পিন দিয়ে গেল, পিন বোঝেন, সুই দিয়ে গেল, আপনার ঘরে পীর আছে, আপনার মা বাবা, আবার পীরের দরবারে যাবেন যায়, বড় যে তরমুজটা ওইটা নিজের মা বাবাকে খাওয়ানো, সে দিয়ে না। আর এটা সবই ঠিক আছে, তোমার কথা অস্বীকার করি না, হাতিয়া বলতে গেলে তো একটা জিনিস আছে, কথা বলো, হাতিয়া দেওয়া সুন্নত, হাতিয়া নেওয়াও কি সুন্নত। মা বাবা তো আমার ঘরে পেটে সবসময় খায়, কি করছিস কিনা, কিন্তু এটা আমি শরীর করলাম একজন, আল্লাহ শরীর করলাম একজন, ওই ব্যক্তিকে তিনি মুস্তাজাব দাওয়াত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা রাজুলিন ইকবারা ওয়া আশআসা মাদফুউন বিল আবওয়া। কিছু বান্দা আল্লাহর এমন আছে পোশাকে তাদেরকে বোঝা যায় না, পোশাক আশাক এলোমেলো, মানুষের দরজায় দাঁড়ালে তাকে তাড়াই দেওয়া হয়। নবী বলছেন লাউ আকসামা আলাল্লাহি লাআবারা, যদি কসম করে বসে ওই লোকটা আল্লাহর কাছে, তার সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে ফেলে। কিছু লোক আছে না, সম্মানিত শুধু ভাইরা আমার, কবরে চলে গেলে সব ক্ষমতা শেষ হয়ে যায়, তা কিন্তু না। আল্লাহর জায়গা দেওবন্দ মাদ্রাসা একটা গেট আছে, গেটটার নাম হলো বাবু জাহেদ। আমাকে দেওবন্দ করা বলে, আমি কিন্তু বাবুকে খালি কথা বলছি, বাবু জাহেদ একটা দরজা আছে, এই দরজার পাশেই হচ্ছে আল্লামা শাব্বির আহমদ উসমানীর কবর। শাব্বির আহমদ উসমানীর কবরের মধ্যে আসলে আপনি দেখবেন মাদুরে ছাত্র করে বই নিয়ে পড়তেছে, বই খুলে ক্লাস কবরের কাছে তাহলে জিজ্ঞেস করলো তোমরা কি করো কেন, কি হয়েছে তোমার? ওরা বলছে ক্লাসের উস্তাদের কাছে যা বুঝি না, এই কবরের পাশে এসে কিতাবগুলোর কাছে বেশি বুঝি। এটাকে বলে রুহানি শক্তি অর্জন করা। একজন ব্যক্তি চলে গেছে দুনিয়া থেকে, চলে যাওয়ার অর্থ এখানে আমাদের চাকরি দাঁড়িয়ে না। এই জন্য এদের বিরুদ্ধে আমি বই লিখেছি, এই বইটা হল আত্মার সংশোধন ও পরিচর্যা। এই দেখেন 650 পৃষ্ঠার বই লিখেছি। এখানে প্রাইস কত? প্রাইস করে তো দৌড় দিবি, ওইটা কম যাবে না, কারণ করতে হবে। মোটা বই 600 পৃষ্ঠার বই, যেখানে তারা বলছে সেখানে তারা তাদের জীবনের কর্মকাণ্ড এবং তাদের আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এরা আল্লাহর বান্দা, এরা আল্লাহ শিরকের ঘ্রাণ তোমরা তৈরি করো না,
কিন্তু তাদের থেকে ফয়েজ নেওয়া, তাদের রুহানি তাওয়াজ্জু নেওয়া, রুহানি তাদের শক্তিকে ব্যবহার করার মতো আল্লাহ আমাদের সুযোগ করে দেয়। সুযোগ করে দেয়। তাদের সম্বন্ধে শুধু ভাইয়ারা জগতের মধ্যে হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহির মতো বুখারীর মতো একজন ব্যক্তি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রওজার পাশে বসে 16 বছর তিনি বুখারী লিখলেন। শুধু তাই না, বড় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এমন বুজুর্গ ছিলেন, নিজের ক্ষেত্র এমন ক্ষেত্র তৈরি করতে গিয়ে কেউ যেন নষ্ট করতে না পারে। একবার তিনি লঞ্চে যাচ্ছিলেন, তার কাছে 1000 দিরহাম ছিল টাকা। তো লঞ্চে স্টিমারে গেলে অনেক সময় লোক সিট পায় না, একজন আরেকজনের পাশে সিট নেয়। তো পাশের লোকটাকে ইমাম বুখারী 1000 দিরহাম দেখে ফেলছে। যখন দেখে ফেলছে, দেখা অবস্থায় হঠাৎ করে সে চিৎকার দিয়ে যে আমার 1000 দিরহাম চোরে নিয়েছে। তার মনে সে দেখছে যে ইমাম বুখারীর পকেটে আছে, বুখারীর টাকা। কিন্তু পাশের যে বন্ধু সেদিন পাশে শোয়া ছিল, সেই লোকটা বলছে আমার 1000 দিরহাম চুরি হয়ে গেছে। সবাই মিলে শুরু হয়ে গেল তল্লাশি। ইমাম বুখারী দেখলেন যে আমার কাছে সে, আমি তো কাউকে চিৎকার দিয়ে বললেন যে 1000 দিরহাম আমার আছে, কিন্তু যখন একজন দাবি করছে তাহলে ওই দাবিটা হলো আমার কাছে 1000 দিরহাম পাইয়ে, তখন শুধুমাত্র পুলিশ আমাকে আরাধনা করবে তা না, চোর সাব্যস্ত করবে তা না, বরং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 6 লক্ষ হাদিস আমার কাছে, আমার এই হাদিসের সম্ভার ধ্বংস হয়ে গেলে কেউ আমার কাছে হাদিস নিবে না। কথা বলো, সবাই বলবে চোর, চোরের কাছে হাদিস নেওয়া যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি কি করে মুখে লঞ্চে কিনারে এসে নিজের ক্ষেত্রটাকে, নিজের নেক আমলের অবস্থানটাকে ঠিক রাখার জন্য 1000 দিরহাম তিনি সমুদ্রে পানিতে ফেলে দিলেন। কথা বলতে পারছেন? যাতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গ্রহণ করতে যেন কারো যেন বাধা না আসে। যেটা তাহলে এত বড় আমাদের ব্যক্তি যিনি সহিহ বুখারী লিখলেন, সেই বুখারী যদি খতম হয় কোথা, যেমন এখানে রয়েছে আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রথম এই মৌলভীবাজারে যখন খতম বুখারীর মাহফিল শুরু করে, তখন আমি সামনে বসা ছিলাম। আপনারা আমার ভিডিও দেখবেন, ওখানে আমি বুখারীর উপর আলোচনা করেছি। সম্মানিত সুধী, আমার বুখারীর উপর আমি এমফিল ডিগ্রি করেছি, মাস্টার্স অফ ফিলোসফি করেছি, এবং কোভিড 6 ইমাম সিয়াসতের 6 জন ইমাম, এদের উপরে আমি পিএইচডি করেছি, ডক্টরস অফ ফিলোসফি আমি করেছি। কথা বুঝতে পারছেন? আমি তাদের জীবনীগুলো খুলে যতটুকু পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে পৃথিবীর সেরা মানুষ তারা, তাতে কোনো সন্দেহ নাই। এদের পাশেই যারা আসছে তারাই জগতের সমস্ত লোক লালসা থেকে বিচ্ছিন্ন করে তারা এক একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পরিণত করেছে। এই জন্য পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ভালো মানুষের সঙ্গী হও, ভালো মানুষের সাথী যদি হও, তাহলে তোমাদের নেক আমলগুলো করা সহজ হয়ে যায়। দেখা জিনিসগুলো এগুলো আমল করতে তোমাদের জন্য ভালো লাগে। আর যদি দেখা না থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম হলো জিমাম ইবনে সালাবা। নাম কি? জিমাম ইবনে সালাবা। হযরত জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর কাছে এসে বললেন যে হুজুর, আমাকে যা শিখাবার একসাথে শিখান, মাঝখানে শত্রু আছে আমাদের, আমরা আপনার কাছে আসতে পারি না, একসাথে শিখাই দেন যাতে আশা না লাগে বারবার। নবীজি তাকে নামাজ শিখাই দিলেন পূর্ণভাবে, রুকু সিজদা সব শিখাই দিলেন, রোজা শিখাই দিলেন, যাকাতের নিয়ম শিখাই দিলেন, হজের পদ্ধতি শিখাই দিলেন।
হযরত সুবহান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রওনা করে বাড়ি থেকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন। নামাজ পড়া দেখে বলেন বউ বাপের বাড়িতে পারে না। কত পারে? ঘরের স্ত্রী পালায় গেছে কোথায়? বাপের বাড়ি। বিবি বউ নাই ঘরে। যে মেয়ের বাবার কাছে রিপোর্ট করছে যে আল্লাহ তোমার জামাই পাগল হয়ে গেছে। হয় মা কি পাগল হয়েছে বলতো? হয় দাঁড়িয়ে এখানে রিপোর্ট করতেছে, আবার নবী সাহাব বলতেছে, আবার হাত ছাড়ে আবার কোমর মাথা সুবা করতেছে, আবার সুবা করতেছে, আবার কি ফুসফুস করতে পারে। স্বামী আল্লাহ বলেন এরপর আবার ধপ করে মাথার উপরে মানে মাথার মাটির উপরে রাখতেছে, তোমার জামাই পাগল হয়ে গেছে। মানে ওই বউ জীবনে কোনোদিন নামাজ দেখে কত কথা। এই যে দেশে এমন দেখে যে মানুষের জীবন সহজ হয় তার একটা উদাহরণ রাসূল ইসলাম হযরত সিমান ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা নামাজ দেখে এলো, ঘরের স্ত্রী বাপের বাড়িতে পালিয়ে গেল। বাপের বাড়িতে পালাবার পরে তার বাবা জিজ্ঞেস করছেন যে মা জামাই কাজগুলো করে আর একটা বলো এইভাবে হাত বাড়াবে। তখন তিনি বলুন আমার হয়তো পাগল হয়ে গেছে, তাহলে কি হয়তো নবীর নামাজ যদি কোনো কার নামাজ। এই জন্য আমার নবী বলছেন আমার নবী বলছেন তোমাদের ঘরের প্রতি কবর বানাই না, কবরস্থান বানাই না। সুন্নাত এবং নফল নামাজ ঘরের মধ্যে করিও, ঘরের মধ্যে উযু করিও। ঘরের মধ্যে উযু করলে তোমার উযু দেখে তোমার সন্তানরা উযু শিখবে। ঘরের মধ্যে নামাজ পড়লে তোমার পরিবারের যারা আছে তারা নামাজ শিখবে।